১৯৯১ সালে এরশাদের পতনের পর অনুষ্ঠিত হয় বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি এবং আওয়ামী লীগ। এই নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জ ৩ আসন ছাড়াও ঢাকার আরও ২টি আসনে প্রার্থী হন। এর মধ্যে একটি ছিল সূত্রাপুর কোতোয়ালি নিয়ে গঠিত ঢাকা ৭ আসন। ঢাকা ৭ আসনে তার বিপরীতে বিএনপির পক্ষে দাঁড়ান মুক্তিযুদ্ধের গেরিলা দল ক্র্যাক প্লাটুনের সাহসী যোদ্ধা সাদেক হোসেন খোকা। মানুষ ধরে নিয়েছিল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিপরীতে নতুন প্রার্থী খোকার কোনো সুযোগই নেই। কিন্তু খোকা এত অল্পতে হাল ছাড়েননি। খোকার মানবিকতা এবং সহজ সরল আচরণই দ্রুত তাকে জনপ্রিয় করে তোলে ঢাকা ৭ আসনের ভোটারদের মাঝে। ফলাফল যখন প্রকাশিত হলো সবাই তো হতবাক। নির্বাচনের শুরুতে যে খোকা প্রচারণার পুরোটা সময় আওয়ামী লীগের নেতাকর্মীর দ্বারা তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হয়েছিল, এমনকি ভোটের পর খোকার কর্মীদের দেখে নেয়ার হুমকিও দেওয়া হয়েছিল, সেই খোকাই ফলাফল প্রকাশের পর রীতিমতো সবাইকে বাকরুদ্ধ করে দেয়। ১৯৯১ সালের সেই নির্বাচনে সাদেক হোসেন খোকা ৭৬,৬০১টি ভোট পায়, আর তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পেয়েছিল মাত্র ৪৯,৩৬২ ভোট। সেই নির্বাচনে শেখ হাসিনাকে ২৭,০০০ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে সাদেক হোসেন খোকা। নির্বাচনে জয়লাভ করার পর অনেকেই নির্বাচনী প্রচারণার ইশতেহারের অধিকাংশই ঠিকমতো পালন করেন না, কিন্তু সাদেক হোসেন খোকা তার থেকে ব্যতিক্রম। তিনি তার নির্বাচনী প্রচারণায় ঘোষণা দেওয়া প্রত্যেকটি কাজ পূর্ণ করেছিলেন, যার ফলে ঢাকা ৭ আসনের জনগণের মনে তিনি সহজেই আরও দৃঢ় অবস্থান গড়ে তোলেন। ১৯৯৬ সালে বিএনপির ব্লান্ডারের কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও সেবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাদেক হোসেন খোকা। তৎকালীন ঢাকার ৮টি আসনের ৭টি লীগের সদস্যরা জিতলেও পুরান ঢাকার মানুষের ভালোবাসা খোকাকে হারতে দেয়নি। ২০০২ থেকে ২০১১ পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সবচেয়ে দীর্ঘমেয়াদী মেয়রও ছিলেন সাদেক হোসেন খোকা। আওয়ামী লীগ যখন ঢাকা সিটি কর্পোরেশনকে উত্তর এবং দক্ষিণ ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয়, তখন সাদেক হোসেন খোকা ইস্তফা দিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তার মানবিকতা, নেতাসুলভ মনোভাব এবং মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তাকে পুরান ঢাকার মানুষের হৃদয়ে স্থায়ী আসন দিয়েছে। ২০১৪ সালে খোকা চিকিৎসার জন্য আমেরিকায় গিয়েছিলেন। পরবর্তীতে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরতে চাইলেও শেখ হাসিনা সরকার তাকে আর দেশে ফিরতে দেয়নি, যার কারণে দেশের মাটিতে শেষ নিঃশ্বাস ফেলার ভাগ্য খোকার আর হয়ে ওঠেনি। ২০১৯ সালে আমেরিকার মাটিতে নিউ ইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের অন্যতম সফল এই সংসদ সদস্য। পুরান ঢাকার মানুষ আজও শ্রদ্ধাভরে স্মরণ করে সাদেক হোসেন খোকাকে। বিএনপি যেমন খোকাকে পেয়ে ধন্য হয়েছিল, তেমনি আসল ধন্য হয়েছিল পুরান ঢাকা, যেখানে একজন সত্যিকারের জননেতা জন্ম নিয়েছিলেন। বাংলাদেশের শ্রেষ্ঠ সংসদ সদস্য এবং মেয়রদের তালিকা করলে সেখানে সাদেক হোসেন খোকার নাম নিঃসন্দেহে উজ্জ্বল হয়েই থাকবে।